पाउच वाला पाउच এই ট্রেনটায় যাবো মেদিনীপুর লোকাল। হয়তো বলবে যে মেদিনীপুর কেন, তো আমি বাড়ি থেকে তো বলে আসিনি মেদিনীপুর, এই জন্যই আমরা। বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমিও ভালো আছি। তোমাদের সবাইকে নন্দিনী বাবলু ব্লগে ওয়েলকাম জানা। তোমরা এখন দেখছো নন্দিনীকে। নন্দিনী মানে হাসি, আড্ডা, ঠাট্টা সব কিছুই। তো চলো আজকে ভিডিওটা অনেক সকালবেলায় শুরু করলাম, অনেক সকাল থেকে। কেন এত সকাল থেকে শুরু করলাম? কি বন্ধুরা, ঘরে বসে আর ভালো লাগছে না? কোথাও যাবে? কোথায় যাবে? দার্জিলিং, দীঘা, পুরী, কোথায় যাবে বলো? যেখানে যাবে সেখানেই নিয়ে যাবো। তো হ্যাঁ বন্ধুরা, কালকের ভিডিওতে তোমাদেরকে বললাম যে আজকে আমরা বাড়ি থাকবো না, 2-3 দিনের জন্য আমরা বাড়ি থেকে গায়েব হয়ে যাবো। তো কোথায় যাবো বন্ধুরা, এটাই তোমরা জানতে চাইছো না? বুঝতেই পারছি যে নন্দিনী বলেছে মানে কোথায় যাবে, যেখানে হোক তো যাবো। তো বন্ধুরা ঘরের ব্লগ তো অনেকই হলো, ঘরে তো ব্লগ দিচ্ছি, তো ডেলি ব্লগ তো প্রত্যেক দিনই শেয়ার করছি। আমিও বুঝতে পারছি আমার বন্ধুদের ভালো লাগছে না, মন খারাপ, ঘরে বসে বসে আর ভালো লাগছে না। আর তোমাদের দাদা ভাইয়েরও ভালো লাগছে না, ঘরে বসে না, ওর ব্রেন আর কাজ করছে না। তো তাই ভাবছি চলো একটু ঘুরো করে আসি। এখন 2-3 দিনের জন্য বাড়ি থেকে পুরো গায়েব হয়ে যাচ্ছে, এখন আর বাড়িতেই থাকবো না। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা, রাস্তায় যেতে যেতে বলবো। তো একটুখানি ক্লু দিই, তো আশা করবো তোমাদেরও ভালো লাগবে সে জায়গাটা। তো এখন গরম পড়েছে, গরমের দিনে বন্ধুরা কোথাও ঘুরতে না গেলে ভালো লাগে না। তো গরমের দিনে সবথেকে ভালো হয় দীঘা গেলে, তাই না? তো দীঘা যাবে কি বলছো বলো? তো চলো দীঘায় যাওয়া যাক। তো বন্ধুরা হ্যাঁ আমরা দীঘা যাব। তো কোথা থেকে যাচ্ছি বা কেমন করে যাচ্ছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো কে কে যাচ্ছি, কে কে সাথে আছে আমাদের, সবই তোমাদেরকে বলবো। তো চলো রাস্তায় যেতে যেতে আর কোথা থেকে আমরা যাচ্ছি সব কিছুই বলবো। এই দেখো আমি আটা মাখতে চলে এসেছি, এখন নিজেই রুটি বানাচ্ছিলাম। কিছু খেয়ে তো যেতে হবে, না খেয়ে গেলে কি ভালো লাগে? তো ভালো লাগবে না, খিদে পেয়ে যাবে। তো ঠিক আছে, তো আমাদের হিরোরা সব চলে এসেছে সাজুগুজু করে, কিন্তু এখন দেখাবো না কে কে যাচ্ছি। ক্যামেরার সামনে তোমরা সবাই দেখতে পেয়ে যাবে যখন তোমাদেরকে বলবো। তো ঠিক আছে চলো, এখন আর কিছু বলছি না, পরে আবার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের দাদাভাই তখন কাজ করছে, কাজ রেডি করে দিচ্ছে। তো কখন গিয়ে পৌঁছাবো তার তো কোনো ঠিক নেই। চলো এখন ব্রাশ করে নিই, জামা কাপড় গুছিয়ে নিই, দিয়ে রেডি হয়ে নিই। রেডি হওয়ার পরে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করবো তোমাদের ভালো লাগবে। অনেকদিন পর যেহেতু ঘুরু করতে হচ্ছে, তোমাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি। আশা করবো তোমরাও খুব এনজয় করবে, আর আমরা তো করবোই। তো সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি পাশে বাজিয়ে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন আমার পৌঁছে যায়। তো ঠিক আছে সাথে থাকো, সাথে থাকলে তবে ঘুরতে পারবে, নাহলে পারবে না। তো এখনকার মতো টাটা বন্ধুরা, আমি এখন রেডি হচ্ছি। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো, আর তোমাদের সাথে এখন কিছু ব্লগটা শেয়ার করছি না। রেডি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, অনেকটাই বেলা হয়ে গেছে, একবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো চলো, সাজতে বুঝতে একটু দেরি হবে, তোমাদের দাদাভাই চেঁচাচ্ছে দেরি হয়ে গেছে বলে, পরে কথা বলছি। তো আমরা তো এক জায়গায় যাচ্ছি, আর যেখানে যাচ্ছি সেখানে সবই ঠিক আছে, কিন্তু মনটা একটু খারাপ হচ্ছে এটাই যে এই যে জিনিসটা, এই ড্রোনটা যদি সেখানে গিয়ে কাজে লাগাতে পারতাম তাহলে সেখানকার ভিউটাই একটা অন্যরকম হতো, আপনাদেরও মন ছুঁয়ে যেত। কিন্তু দুঃখের বিষয় এটাই যে তার কোনো কাজে লাগাতে পারছি না আজকের দিনটাই। তো নেক্সট টাইম তো কাজে লাগাবো অবশ্যই, এটা একটু প্রবলেম আছে এই কারণেই। চলো আমরা বেরিয়ে যাই। এই যে বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো চলো যে স্টেশনে গিয়ে বসে এখানে এখন ট্রেনের অপেক্ষা করতে হবে, কতক্ষণ পর ট্রেন আছে। ওখানে 2 দিনের জন্য যাচ্ছি। কটা ব্যাগ হয়েছে? ওখানে একটা আছে, এখানে একটা, সুরজ থেকে বললাম তো বন্ধুদের 3টে ব্যাগ। দীঘা পুরী যাওয়া নয় বন্ধুরা, ল্যাগেজের গাদা হয়। ঠিক আছে চলো রাস্তায় যেতে যেতে রাস্তায় যেতে কথা দাদাভাইরা সকাল সকাল এসেছি, কিন্তু ট্রেন পাচ্ছি না, স্টেশনে দাঁড়িয়ে আছি। ট্রেন পেলে তারপরে যাবো। ট্রেনের জন্য আমরা এখন দাঁড়িয়েছি। দেখো আমাদেরকে ছাড়তে এসেছে আমাদের মামু আর ভাই, আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে যাবে। আমরা ছোট ছেলে পুলে উঠতে পারবো কি না, ছোট ছেলে ছোট মেয়ে, ওই জন্য মামু যাচ্ছে না আর ও যাচ্ছে না, ভয় যাচ্ছে না, যে একবারে তুলে দিয়ে তারপর যাবো। তো চলো ট্রেনে যেতে যেতে আমরাও মজা করবো, তোমরাও তো ফ্রি পয়সায় মজা দেখো, আর কি করবে বলো। তো ট্রেনটা অ্যানাউন্স করেছে, ট্রেন আসছে, ট্রেন এলেই আমরা ট্রেনে উঠে পড়বো। এখন হাওড়া যেতে 1-1.5 ঘন্টা লেগে যাবে, বাকিটা যেতে যেতে হবে। সকাল সকাল কতটা রোদ বেরিয়েছে দেখো বন্ধুরা, প্রচুর রোদ দিয়েছে।
খাবো। এই যে আমরা এই ট্রেনটায় যাব মেদিনীপুর লোকাল। হয়তো বলবে যে মেদিনীপুর কেন, তো আমি বাড়ি থেকে তো বলে আসিনি মেদিনীপুর এই জন্যই। আমরা মেদিনীপুর হয়ে এক দাদা ভাইয়ের কাছ থেকে তারপর দীঘা যাব। তো ট্রেনের জন্য দেখো আমরা দাঁড়িয়ে আছি, কত লোক দেখছো খালি। তো বন্ধুরা দেখো আমাদের ট্রেন চলে এসছে, ট্রেনটার মধ্যে কত ভিড় দেখো। এই মানুষগুলো নামবে আর এইসব মানুষগুলো ট্রেনটার মধ্যে উঠবে। ভাবতে পারছো আমরা জায়গা পাবো কি পাবো না এটাই ভাবছি। দাদার বাড়ি যাচ্ছে, হাসিটা দেখো। এই যে বন্ধুরা আমরা এবার নামবো, চলে এসছে স্টেশনে। বাপরে কটা বাজে একবার দেখি দাও তো। ও বাপরে, সেই 12টা 20-তে গাড়ি এসেছিল, 12টা 30-এ গাড়ি ছেড়েছিল, আরে এখন 2টো বাপরে 50। বাই বাই, আবার দেখা হবে বাড়ি যাওয়ার দিন। স্টেশনই শেষ নয়, এখান থেকে এখন আমাদেরকে বাস ধরতে হবে। আমরা এখন বাস স্টেশনে যাবো, এখান থেকে বাস নিব, বাস নিয়ে তারপরে দাদার বাড়ি। এখনো দাদার বাড়ি পড়ে ঢুকে পড়েছি, এবার রাস্তায় যাচ্ছি। দাদার বাড়িটা আবার কতক্ষণে পৌঁছাই দেখি। বাইক নিয়ে চলে এসেছে, 3 জনে কিভাবে যাচ্ছি না, একটা বাইকে 4 জনে যাচ্ছি আমরা। দাদার এদিকে তো এখন ধান কাটা চলছে। হ্যাঁ, আমাদের ওইদিকেও তো কাটছে দেখে এলাম। আমরা তো চলে এলাম, তখন তো রাস্তায় আস্তে আস্তে ব্লগটা শেয়ার করলাম। তা আসার পর আর ব্লগটা শেয়ার করা হয়নি। তো এখন পুরো ফ্রেশ হয়ে বসে আছি, এসে খাওয়া দাওয়া করলাম, জমিয়ে খাওয়া দাওয়া। আপনি বৌদিমণি কত রকমের যে আইটেম করে রেখেছিল সে কি বলবো, তোমাদের দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। কিন্তু কালকে সারাদিনের ব্লগটা এখানেই হবে, তো সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা মেদিনীপুর আছি এখন, তো মেদিনীপুর এসেছি এক দাদার বাড়িতে। তো কেমন দাদা হয় না হয় সেটা কালকে না হয় ডিটেলসে বলবো, আজকে আর বলছি না। এখন খোলা আকাশের নিচে আমরা বসে আছি। তো রাস্তায় যখন আসছিলাম ট্রেন থেকে তখন আমার কেমন লাগছিল আর এখন কেমন লাগছিল। স্নান টান করলাম, করার পরে ফ্রেশ হয়ে পুরো একদম শরীরটা তবে যে ভালো হলো। বাপরে এতটা জার্নি সত্যি করি অনেকদিন পর করলাম। আমাদের বাড়ি থেকে এক তো হাওড়া 1.5 ঘন্টা, আবার ওখান থেকে এখানে 2 ঘন্টা, আবার মানে স্টেশনে যে নামলাম সেখান থেকে আবার বাসে করেছি 1 ঘন্টা, আবার ওখান থেকে নেমেছি বাস থেকে, আবার দাদা বাইকে করে নিয়ে আসছে, সেখানেও প্রায় 15-20 মিনিট তো লেগেই গেল। তো চলো ভাবলাম বন্ধুদেরকে জানিয়ে দিই যে এসে পড়েছি। এই যে বসেই আছি দাদাদের বাড়ির
বাইরে বসে আছি, তো এখানটা না খুবই ভালো লাগছে। কেমন ভালো লাগছে, এমনি তো নিরিবিলি, কিন্তু নিরিবিলিটা এত ভালো লাগছে না, কিন্তু জায়গাটা ভালো লাগছে। বাড়ি ঘরগুলো কেমন আমি নিজেও বুঝতে পারছি না, আমার কি ভয় করছে, কেমন ভুতুরে ভুতুরে বাড়ি। আর সেই কেমন আগের যুগে 70 বছর পুরনো বাড়ি বলছে, কেমন ঘরের ভিতর দিয়ে সে আগে যেমন ঘর হতো না, দোতলা বাড়ি হতো মাটির, সেইভাবে সেই রকম বাড়িটা। কিন্তু আজকে রাত হয়ে গেছে, শেয়ার করছি না, কালকে অবশ্যই শেয়ার করব। তোমরাও দেখবে, দেখে তোমরাও কমেন্ট করবে যে হ্যাঁ সত্যি নন্দিনী ঠিক বলছে কিনা যে ভুতুরে ভুতুরে বাড়ি। আর সবাইকে দেখাতে পারি আবার নাও পারি, সবারই পার্সোনাল থাকে লাইফ, সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, কিন্তু বাড়ি ঘর দুয়ার চারিদিক সব তোমাদের সাথে শেয়ার করব। এখানটা এসেছি কেন শেয়ার করবো, নিশ্চয় দীঘা যাওয়ার কথা হচ্ছে এখন, যদি দীঘাতে যাই অবশ্যই দীঘা যাওয়ার জন্য স্পেশালি আসা হয়েছে, তো গেলে তো অবশ্যই শেয়ার করবো।